আপনারা গত কয়েকদিনে আপনারা দেখেছেন, আপনারা প্রচার করেছেন, আর আপনাদের মাধ্যমে আমরাও জানতে পেরেছি সিপিআইএম রাজ্যের প্রধান বিরোধী দল তারা বিভিন্ন বিষয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছে। মন গড়া কিছু অভিযোগ তারা আমাদের বিরুদ্ধে আনছে, আর তাদের যে সহযোগী শক্তি কংগ্রেস, তারা সংবিধান সংক্রান্ত বিষয়কে সামনে রেখে এতদিন ধরে তারা যেভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল তাদের দলীয় স্বার্থে এবং পরিবারের স্বার্থে, যেভাবে সংবিধানকে ব্যবহার করেছে, ক্ষমতার অপপ্রয়োগ তারা করেছে, তা নিয়ে সাফাই দিচ্ছে এবং সংবিধানের মান রক্ষার জন্য আমাদের যে কর্মসূচি, সংবিধানকে নিয়ে আমরা যেভাবে গৌরব অনুভব করি এবং তার প্রচার আমরা যেভাবে করি, তা নিয়ে তারা বিকৃত কিছু মন্তব্য রাখছে বিভিন্ন জায়গায়। এই বিষয়গুলি নতুন কিছু নয়। প্রদেশ কংগ্রেসের তরফে সংবিধান সম্পর্কে এখানে যে কথাগুলি বলা হয়েছে সেগুলো কংগ্রেসের জাতীয় স্তর থেকে বলা হয়েছে এবং যিনি এই সাংবাদিক সম্মেলন করেছেন, এই বিষয়গুলির উপর আস্থা থাকুক আর না থাকুক, দায়বদ্ধতা আছে, কারণ তো সেই দায় এড়াতে পারবেন না। সেই জন্য এই কথাগুলির পুনরাবৃত্তি করেছেন। দিল্লি থেকে যে সমস্ত বিষয়গুলি পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলি তিনি ব্যাখ্যা করে বলেছেন। দেশের বিভিন্ন সময় যখন বিপর্যয় কাল এসছে দেশের জন্য, বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে আমাদের দেশের জন্য, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এমনকি চীনের যুদ্ধের সময়, চীনের সঙ্গে যখন যুদ্ধ হয়, চীন যখন ভারত আক্রমণ করেছে, সে সময় বা বিদেশি শক্তি যখন এদেশে নানাভাবে তাদের দুরভিসন্ধি প্রয়োগ করার চেষ্টা করেছে, রাষ্ট্র স্বার্থে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ম নীতি মেনে তার কাজ করে গেছে। আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য বলছি, এই চীনের যুদ্ধের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও ডাকা হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় আমাদের বিমান বাহিনীর জন্য বিমানবন্দর তৈরি করতে হবে, এই কাজের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা এগিয়ে গেছে। সেনাবাহিনীকে সাহায্য করার বিষয়ে এগিয়ে গেছে। প্রাকৃতিক বিপর্যয়, এগুলি তো ঘটনা। প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা যেভাবে এগিয়ে যায়, এগুলি ঘটনা, বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে। এগুলি নতুন করে বলার আর কিছু বিষয় না। ব্রিটিশদের কারা সহযোগী ছিল, কারা দেশ ভাগ করে দ্রুত ক্ষমতাটা দখল করার চেষ্টা করেছে, সেগুলো তো প্রকাশ্যে আসছে।
বিকৃত যে ইতিহাস সেইগুলি উপস্থাপন করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। প্রকৃত ইতিহাস বেরিয়ে আসছে তথ্য প্রমাণ সহ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেকটা স্বয়ংসেবক তাদের প্রত্যেকটা দিন চিন্তা করেছে তারা রাষ্ট্রের স্বার্থে বেঁচে আছে, নিবেদিত প্রাণ তারা, এবং এই জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সংবিধান প্রণেতা তারা অবশ্যই ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী ছিলেন, আর বিশ্বাসী ছিলেন বলেই মূল সংবিধানের বিভিন্ন অধ্যায়, রামায়ণের বিভিন্ন কালখণ্ডের ছবি ছিল। ভারতীয় সমাজ ব্যবস্থা, ভারতীয় সংস্কৃতির প্রতি তাদের আস্থা ছিল বলেই তারা দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে এই সংবিধান রূপায়ণের কথা চিন্তা করেছিলেন। কিন্তু যারা বিদেশি আদর্শে পুষ্ট, যারা মনে করতেন বিদেশের অনুকরণে তারা চলবেন, তারা নানাভাবে বিভিন্ন সময় চেষ্টা করেছেন যে দেশকে সেই পথে নিয়ে যাওয়া, এবং সেই সমস্ত শক্তির স্বার্থে নিজেদের ব্যক্তি স্বার্থ, পরিবারের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সংবিধানের মধ্যে সংশোধন এনেছেন। সংবিধানের মধ্যে যে অধিকারগুলি ছিল, এই দেশের মানুষের যে অধিকারগুলি সুরক্ষিত ছিল, রাজনৈতিক অধিকারগুলি ছিল, তা বারবার এই কংগ্রেসের জামানায় খর্ব করার চেষ্টা হয়েছে। গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার চেষ্টা হয়েছে। রাজ্যে সিপিআইএম আমরা দেখেছি বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের অভিযোগগুলি করে আমাদের বিরুদ্ধে। এই রাজ্যকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিল তারা নতুন করে আর বলার অপেক্ষায় থাকে না। রাজ্যের মানুষ জানেন, দেখছেন। সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি করা হয়েছিল, হ্যাঁ ঠিক, আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমরা কিন্তু ভুলে যাইনি সেকালে কি হয়েছিল। আমাদের কার্যকর্তাদের উপর, বিরোধী দলের যারা কর্মীরা ছিলেন তাদের উপর কি ধরনের ব্যবহার করা হয়েছে। গ্রামাঞ্চলে তো সমাজচ্যুত করার চেষ্টা করা হতো যারা বিরোধী দলের সমর্থক ছিল। আজকে যারা তাদের দোসর কংগ্রেসীরা,
তারা হয়তো ভুলে যাননি কিভাবে বিরোধী দলের কর্মীদের তারা সমাজচ্যুত করে দিত। এই ধরনের কোন পরিস্থিতি এ রাজ্যে নেই। সম্মেলন করার জায়গা চাইছেন, হ্যাঁ চাইতেই পারেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা গণতন্ত্র মানেন না সেটা আলাদা কথা, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সমাবেশ করার অধিকার আছে, কিন্তু জনগণের অধিকারকে খর্ব করে না। সরকারি কর্মকাণ্ড বাদ দিয়ে নয়, ছাত্রছাত্রীদের পরীক্ষাকে বাদ দিয়ে নয়, এইগুলির ঊর্ধ্বে না রাজনৈতিক দলের কর্মকাণ্ড। আমাদের দলেরও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড আছে, সম্মেলন হয়, নির্দিষ্ট প্রথা মেনেই আমাদের এই কাজগুলি করা হয়। সরকারি স্থান ব্যবহার করতে গেলে, হল ব্যবহার করতে গেলে আবেদন করতে হয়, নাকচও করা হয়। এমন দৃষ্টান্ত বহু আছে আমাদের পার্টির ক্ষেত্রে। তাই বলে মানে সরকারের বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা, পার্টির বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু কাম্য নয়। যাই হোক, আপনার প্রথা মেনে সম্মেলন করবেন। লোক যাই আছে যে আপনারা সেইভাবে করতে পারছেন না, সরকারকে আপনারা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন আপনাদের ত্রুটি ঢাকতে, সেটা কিন্তু কাম্য নয়। যাই হোক, মানুষ এখন সবকিছু বুঝে। একটা সময় ছিল মানুষের জানার অধিকার সীমিত ছিল, এখন ঘরে বসেই মানুষ সমস্ত তথ্য জানতে পারে। দীর্ঘদিন বোকা বানিয়ে রেখেছেন বলে এখনো তা পারবেন এমনটা কিন্তু সম্ভব না। দেখো, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা